করলা করলা দিয়ে আজকে তরকারি রান্না করব। সবাইকে করলা নাকি অনেক তিতা, কারণ আমার কাছে করলাই ভালো লাগে, করলাই সবচেয়ে মজা লাগে গরমের ভিতরে। অন্য কোনো তরকারি খাইতে মনে চায় না। আজকে ভাবতেছিলাম যে তিতা তিতা করে হলো যদি করলা ভাজি খাই তাইলে অনেক মজা লাগে। আজকে করলা দিয়ে অন্য একটা রেসিপি বানাবো আমি। মুরগির চামড়া দিয়ে করলা রান্না করব। অনেকেই তো মুরগির চামড়া খায় না, নষ্ট ফালাই দেয়, কয় কি মুরগির চামড়া মজা না। আমার মতন এইভাবে যদি করলা দিয়ে মুরগির চামড়া রান্না করে খায় তাহলে বুঝতে পারবো যে করলা কি খাইছে নাকি কি খাইছে বলতে পারবো না। কারণ করলা তরকারি যদি এত মজা হয় তাহলে মাংস দিয়ে কি করব। করলাটা ভালো করে আমি কাইটা নিতেছি, কাইটা তারপরে করলাটা দিয়ে আমি চামড়া দিয়ে রান্না করব। গরমের ভিতরে মনে করেন অন্য কোনো তরকারি স্বাদ লাগে না তেমন মুখের ভিতরে। আমার কোনো তরকারি খাইতে মন চায় না। হঠাৎ হঠাৎ করে ভাবি যে কি রান্না করলে কি দিয়া খাইতে পারবো ভাত। আজকে তো আমার মনে হইতেছে যে এই তরকারিটা দিয়ে আমি বেশি করে ভাত খাইতে পারবো। মুরগির চামড়াটা আমি ভালো করে সেঙ্গাইয়া তারপরে মনে করেন ধুইয়া সুন্দর করে পরিষ্কার করে নিছি। এইটা মনে করেন পরিষ্কার টরিষ্কার কইরা আলু করলা পেঁয়াজ কাঁচামরিচ সব একসাথে দিয়ে তারপরে আদা রসুন জিরা গরম মশলা মাংসর ভিতরে যা খায় তাই বাকি সব মশলাই আমি সব কিছু এটার ভিতরে দিয়ে দিছি। পরিমাণ মতন লবণ হলুদ মরিচ সব কিছু দিয়া এটারে মনে করেন মাখাই লইছি ভালো কইরা। কারণ এটা আমি তেলের ভিতরে গরম তেলের ভিতরেই দিয়ে দিব। কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিছি। পেঁয়াজটা যদি ভাজা লাল লাল ভাজা ভাজা হয় তাইলে আমি এই করলাটা দিয়ে দেব। দিয়ে আমি একটু ওইটার ভিতরে পানি দেব না, কারণ পানি দিলে করলাটা ভাজিটা চামড়াটা শক্ত শক্ত হইব না। এই চামড়াটা পুরা ভালো করে যদি রান্না করতে পারেন খাসি মুরগির চামড়ার মতনই শক্ত শক্ত হয়ে যাইব। চামড়ার ভিতরে তো পানি লাগাই নেই, আমি শুকনা শুকনা বাজি করতেছি। দেখেন আমার করলাটা বাজিটা কত সুন্দর হইতেছে, পুরা বা ঝরঝরা ঝরঝরা হইতেছে, সবুজ সবুজ থাকতেছে। মশলা কিন্তু সবই দেওয়া হয়েছে, তারপর করলাগুলো কত সুন্দর সবুজ সবুজ হয়েছে। আজকে মনে হইতেছে যে ভাত একটু বেশি খাওয়া যাব। দেখেন একেবারেই করলাটা ভাজা ভাজা হয়ে তেল উঠে গেছে। আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে চলে গেছে। এই দেখুন আমার পুরো রান্না কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, খাইতে খুবই স্বাদ হয়েছে, অনেক মজা। আপনারা রান্না করে দেখতে পারেন, ট্রাই করে বাসায়। এইভাবে রান্নাটা করলেই অনেক মজা হবে।